প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের সঙ্গে আছি আমি তৃপ্তি রানী পাল, সহকারী শিক্ষক, বারৈখালী মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আজ আমি অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনার বিষয় হলো কৃষি শিক্ষায় কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায়। আমরা আজকে মাঠ ফসলের বহুমুখীকরণের ব্যবহার নিয়ে আলোচনা করব। মাঠ ফসল কি, এর বহুমুখীকরণ মানে এর যাতে ফলন বৃদ্ধি করানো যায়, কৃষক যেন এই ফসল ফলানোয় তার আয় বৃদ্ধি করতে পারে, সেইভাবে আমরা এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের জলবায়ু আর্দ্র ও উষ্ণবহপন্ন। এখানে মৌসুমী বায়ু প্রবাহের প্রাধান্য রয়েছে, ফলে সারা বছরই এখানে 3 মৌসুমে নানাবিধ ফসল উৎপাদন করা যায়। 3টি মৌসুমে এখানে নানাবিধ ফসল উৎপাদন করা যায়। ফসলের উৎপাদন সময়, মাটির উর্বরতা, সেচের সুবিধা এসব বিষয় নিয়ে আলোচনা এনে ফসল নির্বাচন করেন। নিচে মাঠ ফসলের বহুমুখীকরণের ব্যবহার হিসেবে 3টি নমুনা উল্লেখ করা হলো। আমরা 3টি নমুনা আমরা এখানে উল্লেখ করব। আলুর সাথে রিলে ফসল হিসেবে পটলের চাষ। আলু এবং পটলকে একসঙ্গে নিয়ে চাষ করলে কৃষকের আলু উৎপাদনের সঙ্গে সঙ্গে পটলেরও উৎপাদন, তাহলে একসঙ্গে সে দুটো ফসল পাচ্ছে এবং তার আয় বৃদ্ধি পাচ্ছে। এভাবে আমরা দেখব যে একটি শস্য বহুমুখীকরণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। কৃষক নিজেদের আর্থিক উন্নতির লক্ষ্যে চাষাবাদে অনেক পরিবর্তন আনার চেষ্টা করে। এই চেষ্টার মাধ্যমে আলুর সাথে রিলে ফসল হিসেবে পটলের চাষ বেশ জনপ্রিয়। রিলে ফসল হচ্ছে একটি ফসলের শেষ পর্যায়ে আরেকটি ফসল ওই একই ক্ষেতে চাষ করা। এক্ষেত্রে অক্টোবর হতে নভেম্বর মাসে কৃষকের আগাম আলু চাষ করা প্রয়োজন এবং 55 সেন্টিমিটার দূরত্বে সারি করে আলু লাগাতে হবে। প্রতি তৃতীয় সারি ফাঁকা রেখে সারিতে ডিসেম্বরে পটলের ডগা রোপণ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আগাম সে আলুর চাষ করবে এবং 55 সেন্টিমিটার দূরত্বে আলুর লাইনগুলো দেবে এবং একটা সারি প্রতি তৃতীয় সারি সে ফাঁকা রাখবে এবং এই তৃতীয় সারিতে এসে সে ডিসেম্বরে পটলের ডগা এনে ওখানে চাষাবাদ করবে এবং ফেব্রুয়ারির দিকে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি আলু উত্তোলন করা হয়ে যাবে এবং পটলের চাষ থেকে যাবে। পটল মার্চ মাস থেকে পটল গাছে পটল ধরা শুরু করবে এবং নভেম্বর পর্যন্ত এই ফসল সে সংগ্রহ করতে পারবে। এই প্রযুক্তিতে পটলের জন্য আর সার প্রয়োগ করা প্রয়োজন হবে না। এবার আমরা দেখব যে আলুর সাথে করলার চাষ। একইভাবে আলু এবং পটল যেমন চাষ করা হয়, এই একইভাবে আলু এবং করলার চাষ করা সম্ভব। আলুর সাথে করলার চাষের বড় সুযোগ রয়েছে, তাই উত্তরাঞ্চলের কৃষকরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আলুর সাথে করলার চাষের বেশ মনোযোগী হয়ে উঠেছে। কৃষক অক্টোবর নভেম্বর মাসে আলু চাষ করবেন এবং 2 সারির মাঝখানে নালা তৈরি করবে এবং এই নালার ভিতর পলি ব্যাগে করলার বীজ
রোপণ করবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি এসে আলু উত্তোলন করা সম্ভব হবে এবং আলু উঠে গেলে এখানে করলার চারা দ্রুত বৃদ্ধি পাবে এবং করলাও মার্চ মাসের মাঝামাঝি গাছে করলা ধরবে এবং প্রায় অক্টোবর মাস পর্যন্ত এই করলা সে সংগ্রহ করতে পারবে। তো আমরা দেখলাম যে আলুর সঙ্গে পটলের চাষ, আলুর সঙ্গে করলার চাষ, এবার আমরা দেখো মিশ্র চাষ, আলুর সঙ্গে লাল শাকের চাষ। লাল শাক স্বল্পমেয়াদী ফসল, কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এই ফসল। আলু এবং লাল শাক একই সঙ্গে চাষ করা সম্ভব। প্রথমে আলু চাষ করতে হবে এবং আলু চাষের কিছুদিন পর ওই মাটিতেই লাল শাক ছিটাতে হবে। লাল শাক এবং আলু একই সঙ্গে বৃদ্ধি পাবে, কিন্তু অল্প দিনের ভিতরেই লাল শাক উঠে যাবে, আলু থেকে যাবে। আলুকে তারপর সে সংগ্রহ করবে ফেব্রুয়ারির মাঝামাঝি। তো বন্ধুরা, আমরা দেখলাম যে তিনটি ফসল, আলুর সঙ্গে তিনটি ফসলের আমরা চাষ দেখলাম। উপরে উল্লেখিত এভাবে একটি ফসলের সঙ্গে অন্য একটি ফসলের চাষ করা সম্ভব। আখের সঙ্গে যেমন টমেটোর চাষ সম্ভব, আখের সাথে সরিষার চাষ সম্ভব, আখের সাথে মসুরির চাষ সম্ভব, আবার মসুরির সাথে সরিষার চাষ, আউশের সাথে তিলের চাষ, কলা বাগানে আউশের চাষ। এভাবে আমরা রিলে ফসল হিসাবে একটার সঙ্গে আরেকটার আমরা চাষাবাদ করলে কৃষকের আয় বৃদ্ধি পাবে। একই শ্রমে একই খরচে সে দুটো ফসল পেয়ে যাবে। তো বন্ধুরা, সবাই হয়তো আমার এই ক্লাস বুঝতে পেরেছো। তো তোমরা একটা বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজ, আলুর সাথে পটলের চাষ পদ্ধতি খাতায় লিখবে। বাড়ির কাজ, আলুর সাথে পটলের চাষ পদ্ধতি খাতায় লিখবে এবং সংরক্ষণ করে রাখবে। বিদ্যালয় খুলে তোমাদের এই বিষয়ে স্যারকে দেখাবে ধারাবাহিক মূল্যায়নের জন্য। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।